আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিগত নির্বাচনে শুধু কমিশন নয়, সব প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলছে নির্বাচন কমিশন। জানাবো আগামী 48 ঘণ্টার মধ্যে আফটার শক ভূমিকম্পের আশঙ্কা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো সূর্যের দেখা নেই, পঞ্চগড়ে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিগত নির্বাচনে শুধু কমিশন নয়, সব প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ বলেছেন, বিগত নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে। এই জিনিসটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, এতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড সত্যিকারের গণতন্ত্র অনুপস্থিতি এবং খারাপ নির্বাচন। সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ইভেন্ট। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। আগামী 48 ঘণ্টার মধ্যে আফটার শক ভূমিকম্পের আশঙ্কা। মধ্যরাতে মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট ও আশপাশের এলাকায়। ভোর 4:47 প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 4:47 দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এদিকে দেশে পরপর দুবার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে এদিন সকাল 6টায় ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে আজ ভোরে। পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। আজ ভোরে বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর 4:47 সময়। প্রথমে 5.2 মাত্রার ও তার 30 সেকেন্ড পরে ভোর 4:47 5.4 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভারতের আসাম রাজ্যে। তিনি লেখেন, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির পাশে মরিগাঁও নামক স্থানে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল 5.4 মাত্রার। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে ও দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে। তিনি আরও লেখেন, যেহেতু 5.4 মাত্রার ভূমিকম্প একটি মধ্যমানের ভূমিকম্প অনুভূত হয়েছে, ফলে এ কারণে আগামী 48 ঘণ্টার আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্ব পাশে যে কোনো ফল্টে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারে জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয় সভায় আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। দেশের প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পথযাত্রার আগে সাংবাদিকদের সামনে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি পুরো বাংলাদেশকে আজাদ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হল বিএনপি। এ প্রসঙ্গে উদাহরণ টেনে নাসরুদ্দিন বলেন, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু প্রশাসন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, বর্তমান বাংলাদেশে কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। তিনি বলেন, আমরা আজাদি জোটকে পছন্দ করেছি। আমাদের যে 11 দলীয় জোট, ইনশাল্লাহ এরা বাংলাদেশকে আজাদ করার জন্য আজাদির লড়াই চালিয়ে যাবে। বাংলাদেশ সামনে অপশন ছিল, আমরা কি গোলামের প্রতীক নেব
নাকি আজাদির প্রতীক নেব? আমরা আজাদের জোটে থেকে আজাদের প্রতীক নিয়েছি। 11 দলীয় জোট বাংলাদেশকে সব রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে বলে দাবি করেন নাসরুদ্দিন। এদিন নাসরুদ্দিন পাটোয়ারি ইনকিলাব পঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট মনোনীত এই প্রার্থী বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজীবন লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদি যাত্রা শুরু করা হয়েছে। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, আজকে থেকে ঢাকা 8 আসন, রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর এবং পুরো বাংলাদেশকে আমরা আজাদ অঞ্চল হিসেবে ঘোষণা করলাম। এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনাদের কাছে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, দখলদারি করে, তাহলে আপনারা আজাদি স্লোগান তুলে তাদের গ্রেফতার করে প্রশাসনের হাতে তুলে দেবেন। আর প্রশাসন যদি এই চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ায়, আধিপত্যবাদের পক্ষে দাঁড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করবেন। আজাদি পথযাত্রা নিয়ে নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, 21শে জানুয়ারির আগে আজাদি যাত্রায় কোনো প্রতীক বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনে প্রচারণা চালানো হবে। সংবাদ সম্মেলনে আরও অনেকেই উপস্থিত ছিলেন। সূর্যের দেখা নেই, পঞ্চগড়ে হিম শীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ। পঞ্চগড়ে রাতের তাপমাত্রা বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। দুদিন ধরে সূর্যের দেখা নেই, ঘন কুয়াশা আর উত্তরের হিম শীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ 15 থেকে 16-র মধ্যে উঠানামা করছে। আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি। দিনের তাপমাত্রা 23 থেকে কমে রেকর্ড করা হয় 15.5 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত 10 ডিসেম্বর চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের মাধ্যমে এক দফায় শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ। এরপর টানা 9 দিন বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বশেষ 1 ও 2 জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা আবারও নেমে যায় 10 ডিগ্রির নিচে। এদিকে দুদিন ভরে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা নেই। দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা পড়ে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।